আচ্ছা পিসি, আপনি একটু শুনিয়ে দিন তো আগামী দিনে আপনার কি কি পরিকল্পনা আছে বাংলার মানুষদের জন্য? আমরা একটা সিস্টেম করব, একটা মেকানিজম করব, যে মেকানিজমে মনে রাখবেন আমরা খাদ্যটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো, যাতে আপনাকে রেশন দোকানে যেতে না হয়। আর একটা মিথ্যা কথা বললে মেরে দেওয়ালে ছবি করে টাঙিয়ে দেব। বালি বড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত গোখরো। সিনেমায় গোখরো আর বাস্তবের গোখরোর মধ্যে তফাৎ আছে। অভিমন্যু না এক ছবলেই ছবি। সিনেমার গোখরো শো করে, কামড়ায় না, আর বাস্তবের গোখরো কামড়ে দেয়, আর যখন কামড়ায় তখন এক বলেই গেল। না পুলিশ না তোদের বাপ এই অভিমন্যু নাগের হাত থেকে তোদের কাউকে বাঁচাতে পারবে না। আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? আমরা তো চুনোপুটি। তোমার যদি ক্ষমতা থাকে না, তুমি পিসির গায়ে হাত দিয়ে দেখাও। 4-5 आदमी में मेरे को गाड़ी पूरा बंद कर दिया। और वहाँ हमको पूरा चौक हो गया। देखो बहुत दर्द हो रहा है अभी, जोर। और ये कहाँ पे हुआ दीदी? एग्जैक्ट जगह कौन सी है? তুমি সত্যি সত্যি পিসির সাথে এই কাজটা করতে পারলে তো দাঁড়াও দাঁড়াও, পিসিকে শুধু একটু সুস্থ হতে দাও। আচ্ছা পিসি, তোমার হয়েছিল বলো তো সেই দিন রাতে? লাগার ফলে আমার সারা শরীরে চোট লাগে এবং হয়তো সৌভাগ্যবশত সেদিনকে বেঁচে গেছি কোনো রকমে। আফসোসটা সেখানেই ভাই। আমায় আঘাত করলে আমি উত্তর দিই, আঘাত করলে আমি প্রত্যাঘাত করি, আমায় আঘাত না করলে আমি প্রত্যাঘাত করি না। এত বড় সাহস! যা না, ইলেকশনে দাঁড়িয়েছিস, তুইও লড়বি আমিও লড়বো। এরপর যখন আমার সামনে আসবেন হাতে তাবিজ বেঁধে আসবেন। আরে ও পিসি, দেখো না মিঠুন দা তোমাকে তাবিজ বাঁধতে বলছে। আমরা রাস্তায় রয়্যাল বেঙ্গল টাইগার, মনে রাখবেন আমাদের অত সস্তা নয় যে আমাদের ভয় দেখানো। আপনি সারা রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করে সরকারের উপর চাপ তৈরি করবেন, যাতে সেই চাপে সরকার পড়ে যায়। দেখো পিসি, তোমার নামে মিঠুন দা আবার কি সব বলছে। কি মিথ্যেবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? গালের দুপাশে ঠেটিয়ে দুটো থাপকি মারবো না, তাহলে তোমার বাবাও এই গল্প বিশ্বাস করবে। এমনি ইলেকশনে জেতার ক্ষমতা নেই বাপ বেটাদের জ্যাঠাদের, গুন্ডামি করা। অভিমন্যু নাগ বালি বড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত গোখরো। জাত গোখরো হাঁটুর নিচে ছবল মারে না, মারে মাথা থেকে 6 ইঞ্চি নিচে। পিসি দেখো, তোমাকে আবার ওই সব কথাই বলছে। তোমার না আরো আগে সাবধান হয়ে যাওয়া উচিত ছিল। আমি তো বুঝতে পারিনি গোখরো বেরো। তা তুমি ভেবেছোটা কি? আমি ভেবেছি জল ঢোড়া হবে হয়তো। আচ্ছা পিসি, মিঠুন দা যে তোমার নামে এতক্ষণ ধরে ভুলভাল বলে যাচ্ছে, তা তুমি ওকে কিছু করবে না? বাংলা জিতে দিল্লিতে ঝাঁপাবো এবং তারপরে দেশ থেকে তোমাকে কি করে বিদায় করতে হয় রাজনৈতিকভাবে সেটা আমরা দেখব। আমার গাড়িতে দুমদাম মারছে, আমার মাঝে মাঝে নিজের প্রতি ঘৃণা হয়। এ কোন বাংলায় আমি আছি? সালা লজ্জা, আমি বাঙালির লজ্জা। আপনার মতো লোক বাংলার কলঙ্ক। চালাকি হচ্ছে এটা। বুক ঠুকে একবার বলে দেখুন না কেমন লাগে। আমি বাঙালি গর্বে গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। এই বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন 2-4 জন, বসুন। শিখিয়ে নিয়ে আসে কেউ। তো বন্ধুরা, এই ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না, ঠিক আছে? তো এই ভিডিওটা যদি দেখে আপনাদের একটুও হাসি পায়, তো আমার এই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো। তো এই রকম ভিডিও যদি পেতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার ভিডিও ছাড়লেই সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটি পরবর্তী ফানি ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।